আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটা বিষয় নিয়ে কথা বলবো। কথাটা হচ্ছে ফ্যামিলিগত কোন্দল বিষয় নিয়ে। ফ্যামিলিগত কোন্দল লাগে, ফ্যামিলিগত সমস্যাটাগুলো কি? একটা বাপের ৩টি সন্তান, একটা বাপের ৪টি সন্তান অথবা ৫টি সন্তান থাকতেই পারে। ১টি অথবা ২টি সন্তান থাকতে পারে। এখন যেই ফ্যামিলিতে ৫টি সন্তান থাকে, তাহলে ওই ফ্যামিলির বাপ মার করণীয় কি? যেই ফ্যামিলিতে ৩টা অথবা ৪টা সন্তান থাকে, ওই ফ্যামিলির করণীয় কি? এই যে একটা বিষয় আছে যে একটা ঘরে একটা ফ্যামিলিতে ৩টি বা ৪টি সন্তান থাকে, ওই ফ্যামিলি তার ওই ফ্যামিলির যে ফ্যামিলি মেম্বার মাতা পিতা দুজনে থাকে। তো বিষয় হচ্ছে কোন সন্তান কোন আইডের, কোন সন্তান কী রকমের, তার আচার ব্যবহার কীরকমের, চালচলনের কী রকমের হতে পারে, তার কথাবার্তার ধরন কীভাবে হতে পারে, কী ধরনের সামাজিক কী ধরনের কথা বলতে চায়, ওই মেয়েটা কোন ধরনের হতে পারে, ওই মেয়েটার চালচলন কেমন, ওই মেয়েটা কার সাথে আড্ডা মারে, কী পরিবেশে চলতে চায়, কোথায় থাকতে চায়, কোথায় খাইতে চায়, যাবতীয় বিষয় নিয়েই হচ্ছে ফ্যামিলির সকল ছেলে সন্তান এগুলো। বিষয় হচ্ছে মাতা পিতার কর্তব্য হচ্ছে যে আমি একটা সন্তান যখন ছোট থেকে বড় তিলে তিলে বড় করি, তখন তার প্রতি যে মায়া মহাব্বত, তার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং যে একটা বিষয় আছে, মহাব্বতের একটা বিষয় আছে, ভালোবাসার সন্তানের প্রতি মাতা পিতার একটা ভালোবাসার বিষয় আছে, ভাই 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 বোন একটা ভালোবাসার বিষয় আছে। এই যাবতীয় বিষয়টা যদি একাত্রভাবে মেনটেনেন্স কইরা যদি ছেলে সন্তান পালা যায়, হ্যাঁ, একত্রে রাখা যায়, এইটার নাম হয়েছে সুখী পরিবার, সুন্দর ফ্যামিলি। এই ধরনের ফ্যামিলিতে দেখেন ভাই ভাই ঝগড়া, ভাই 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 বোন ঝগড়া, বোন বোন ঝগড়া, এগুলোর পিছনে মূলত কারণ হচ্ছে ঘরের মুরব্বি বাপ মা। এদের যদি সঠিকভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে দেখবেন যে আমাদের দেশে বলে কুটা ছাড়া গরু। এদের ইচ্ছা মতো চলবে, এদের ইচ্ছা মতো খাইবে, ইচ্ছা মতো যা তা করবো, এই করবো সেই করবো, বিভিন্ন অপরাধী কাজে যুক্ত হয়ে যাইব। এটার মেন কারণ আছে বাপ মার কন্ট্রোল। বাপ মা কন্ট্রোল থেকে ছেলে সন্তান ভালো হতে পারে এবং তাদের ভবিষ্যৎ সুগম সৌন্দর্য হইতে পারে। আর যদি বাপ মার এই একটা বিষয় আছে যে পক্ষপাতিত্ব একটা বিষয় আছে যে আমার এই সন্তান আমারে টাকা পয়সা দেয়, ওই সন্তান আমাকে ভালোবাসে, ওই সন্তান আমাকে এইভাবে দেখে, ওই সন্তান আমাকে এইভাবে দেখে, হ্যাঁ, আর এক সন্তান আমাকে দেখে না। না, এই ধরনের বিষয় নিয়ে যদি বাপ মা এটা নিয়ে পক্ষপাতিত্ব করতে যায়, তাহলে দেখা যায় যে ভাই ভাই একটা দ্বন্দ্বে জড়াই যায় পরবর্তীতে, ভাই বোন একটা দ্বন্দ্বে জড়াইয়ে যায় পরবর্তীতে। তবে বাপ মার চিন্তা করতে হইবে আমার বড় ছেলেকে আমি কতটুকু ভালোবাসি, আমার ছোট ছেলে এই ভালোবাসাটা পায় নাকি, আমার মেজো ছেলে ভালোবাসাটা পায় নাকি, আমি আমার বড় ছেলেকে তার এই সাংসারিক পর্যায়ে পৌঁছাইতে যে অ্যাডাল্টের একটা বিষয় আছে, সহযোগিতার একটা বিষয় আছে, তা আমি বড় ছেলেকে কতটুকু সহযোগিতা করলাম, আমার সহযোগিতা দ্বারা বড় ছেলে কতটুকু উপরে উঠলো, এই এতটুকু সহযোগিতা আমি ছেলের বেলায় করতে পারলাম কিনা, একটা মেয়ের বেলায় করতে পারলাম কিনা, মেজো ছেলের বেলায় করতে পারলাম কিনা, এই যে একটা বিষয়, এইটাই হইলে গিয়া হচ্ছে এটার বলে যে পক্ষপাতিত্ব বিষয়। যে না, বড় ছেলে আমার বেশি টাকা পয়সা দিয়েছে, ভালো খাওয়াইছে, ভালো পড়াইছে, তাহলে আমি কেন ছোটোবেলাকে দেখবো, এই ধরনের একটা বিষয় আছে। এরপরে দেখেন যে ফ্যামিলিগত একটা ছেলে যদি বিবাহ করে, তার বউর সাথে একটা বুনিপোনার একটা বিষয় আছে, এগুলো নিয়েও যে পক্ষপাতিত্ব হয়, তা এই ধরনের পক্ষপাতিত্ব আমি মনে করি সমাজের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমার সন্তান যদি আমি এক চোখে না দেখতে পারি, তাহলে ওই সমাজ, ওই পরিবার কখনো সুন্দরভাবে চলতে পারে না আমার মনে হয়। খোদা হাফেজ, এতটুকুই। পরবর্তী কথা হবে আমার আর একটা ভিডিওতে। এই বলে আমার কথাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। যারা এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, সাথে একটা শেয়ারও মাইরে দিন, আর কমেন্টে যা যা বলার তা তো বলবেন ইনশাআল্লাহ।